নাটক কম করো প্রিয়। পিতা মারা গেল আমার, সারা রাত কষ্ট করলাম আমি জনগণকে শান্ত রাখার জন্য, সেই আমাকে প্রধান আসামি করে মামলা করলো। শেখ হাসিনা যে একটা খুনি এবং মানসিক বিকারগ্রস্ত একজন মহিলা, এটি হলো তার প্রমাণ। আমার মাথায় আসে না যে কি করে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে আল্লামা সাঈদীর চিকিৎসার সঙ্গে জড়িত তারা করেছিল। আল্লামা সাঈদীর খুনের সঙ্গে জড়িত একটি মানুষকে ছাড় দেওয়া হবে না। সাঈদী পুত্র অথবা ইসলামিক ঘরানা অথবা জামায়াতের পরিবারে জন্ম, এর জন্য প্রতিবন্ধকতায় পড়তে হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ, কোনো প্রতিবন্ধকতা কখনোই পড়তে হয়নি। শুধুমাত্র এই জালিম স্বৈরশাসক, পৃথিবীর নিকৃষ্টতম শাসক মাফিয়া হাসিনার সরকারের আমলটা ব্যতীত যখন যে সরকার এসছে, আমরা আলহামদুলিল্লাহ আমরা রাজনৈতিক পরিবার বলেন, জামাত পরিবার বলেন, অথবা যে পরিচয় বলেন না কেন, কোনো পরিচয় চলতে আমাদের কখনো অসুবিধা হয়নি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে 2009 সালে এই জাতির ঘাড়ে নমরুদের মতো চেপে বসা খুনি হাসিনার শাসন আমলে আমাদের জীবনটাকে বিপর্যস্ত করে দিয়েছিল। এটি আমাদের শুধু ব্যবসায়িক জীবন তা নয়, আমাদের সামাজিক জীবন শুধু তা নয়, বরং আমাদের গোটা পরিবারটাকে খুনি হাসিনা আমাদের বিপর্যস্ত করে দিয়েছে। আমাদের মাথার তাজ, আমাদের সম্মানিত পিতা, তাকে পরিকল্পিতভাবে কারাগারে নিয়ে আটকে রেখেছিল। শুধু আটকে রেখে ক্ষান্ত হয়নি, তাকে পরিকল্পিত হত্যা করেছে। আমার ভাইকেও হত্যাই করা হয়েছে। আমি বলবো আমাদের পরিবারের আমরা ছোটোখাটো যে সমস্ত ব্যবসা বাণিজ্য করতাম সেগুলিকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের জীবনকে দুর্বিষহ করা হয়েছে। আমাদের বড় ভাই ইন্তেকাল করেছেন, এই জন্য হয়তো তিনি বেঁচে গেছেন, কিন্তু আমি এবং আমার বড় ভাই শামীম সাঈদী, আমরা প্রত্যেকেই মামলার আসামি। আমাদের বিরুদ্ধে 60টি মামলা দেওয়া হয়েছে। বিস্ফোরণ মামলা, গাড়ি ভাঙচুরের মামলা, সরকারি কাজে বাধা দেওয়ার মামলা। শুধু মামলা দিয়ে ক্ষান্ত হয়নি, আমাদেরকে জেলে থাকতে হয়েছে। আমি কারাগারে আমি নিজে থেকেছি, আমার ভাই কারাগারে থেকেছেন। তার থেকেও কষ্টের বিষয় সেটি হলো এই যে 2023 সালের 14ই আগস্ট আমার বাবার শাহাদাতের পর পুলিশ যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল ঢাকার পিজি হাসপাতালে, সব থেকে দুঃখজনক বিষয়টা হলো এই যে আব্বার শাহাদাতের রাতে 2023 সালের 14ই আগস্ট ঢাকার পিজি হাসপাতালে পুলিশ যে পৃথিবীর ইতিহাসের ন্যাক্কারতম ঘটনা ঘটিয়েছিল হাসপাতাল প্রাঙ্গণে। লাঠিচার্জ করলো তারা, গুলি বর্ষণ করলো তারা, সাউন্ড গ্রেনেড ছুড়লো তারা, কাঁদানে গ্যাস নিক্ষেপ করলো তারা, জনগণকে পেটালো তারা, কিন্তু রাত শেষে একটি মামলা করলো। সেই মামলায় প্রধান আসামি করলো আমাকে। পিতা মারা গেল আমার, সারা রাত কষ্ট করলাম আমি জনগণকে শান্ত রাখার জন্য, একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে গেলাম, সেই আমাকে প্রধান আসামি করে মামলা করলো। তো এটি ছিল শেখ হাসিনা যে একটা খুনি এবং মানসিক বিকারগ্রস্ত একজন মহিলা, এটি হলো তার প্রমাণ। আপনাদের অনেকের মনে থাকবে 1996 সালে শেখ হাসিনা তখন ক্ষমতা থাকা অবস্থাতেই হাইকোর্টের একজন বিচারপতি একটি অবজারভেশন দিয়েছিল এবং বলেছিল রং হেডেড মহিলা। তো সত্যি তাই, রং হেডেড মহিলাটা শব্দটা আসলে ছোট হয়ে গিয়েছিল তার জন্য। তিনি মানসিক বিকারগ্রস্ত একজন মহিলা, তার মানসিক চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু তিনি ভুলক্রমে ক্ষমতার চেয়ারে বসে গিয়েছিলেন, যে কারণে গোটা দেশটাকে তিনি অস্থির বানিয়ে ফেলেছিলেন। তো তারই অংশ হিসেবে আমাদের পরিবারকেও তারা বিপর্যস্ত করেছিল। এই সময়টুকুন ছাড়া আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সম্মানের সাথে, গর্বের সাথে আমরা দেশে বসবাস করি। দেশের মানুষ আমাদেরকে ভালোবাসে, আমরা বুক ফুলিয়ে সময় চলি। 111 সরকার যখন এসেছিল, সারা বাংলাদেশের মানুষ ব্যতিব্যস্ত ছিল, অনেকে পালিয়ে গিয়েছিল, আমাদেরকে পালাতে হয়নি। আমরা গর্বের সঙ্গে বুক ফুলিয়েই আমরা ঢাকাতে ছিলাম, দেশে ছিলাম, কোথাও পালিয়ে যায়নি। তো এই সরকার, যেটি পতিত সরকার, এই সরকারের আমলেই আমাদের জীবনটাকে বেশি ব্যাহত করেছিল। আর বাবা অথবা জামায়াতের যে নেতাগুলো, তারা কি আসলে ব্যক্তি শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েছেন কোন একটা দেশের ইঙ্গিতে? আল্লামা সাঈদী সহ জামাতের নিরীহ নেতৃবৃন্দ যাদেরকে শেখ হাসিনা পরিকল্পিতভাবে হত্যা করেছে, আদালতের ঘাড়ে বন্দুক রেখে কিছু কুলাঙ্গার বিচারপতিকে, ফ্যাসিবাদের দোসর কিছু বিচারপতিদেরকে সামনে এনে, তো এটি আওয়ামী লীগ, অবশ্যই আওয়ামী লীগ দায়ী, আওয়ামী লীগ করেছে, অবশ্যই শেখ হাসিনা দায়ী, শেখ হাসিনা করেছে।